যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই, যে টাকা অনেক সংসারের মধ্যে সবকিছু আছে, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু এরপরে অশান্তি। এটার দুইটা কারণ থাকতে পারে। একটা কারণ হইলো ওই পরিবারে যদি একটা জিন ঢুকে যায়, এই জিন সবার মধ্যে মতানৈক্য তৈরি করে দেয়, একজন আরেকজনকে দেখতে পারে না, মাথা নষ্ট করে দেয়, অর্থাৎ এই ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দেয়। আর আরেকটা কারণ হইলো শত্রু যদি জিন পাঠায়, চালান পাঠায় ঘরের মধ্যে, চালান পাঠাইয়া ওই চালানের কারণে কি হয়ে যায়, মানুষরা সবাই অশান্তির মধ্যে পড়ে যায়। আরেকটা কারণ হইলো কেউ যদি জাদু করে এই ঘরের উপরে, জাদু যদি করে কোনো তান্ত্রিকের মাধ্যমে, তখন দেখা যায় এই ঘরটা এভাবে এলোমেলো হয়ে যায়। ইনশাল্লাহ বিস্তারিত বলার সুযোগ নাই, আমি বিস্তারিত বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে, কোরআনী চিকিৎসা সেন্টার, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পেজ রয়েছে কোরআনিক চিকিৎসক সিলেক্ট নামে একটা পেজ রয়েছে, আর একটা পেজ রয়েছে কোরআনিক চিকিৎসা সেন্টার। এই দুইটা পেজকে আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছে। অবশ্যই অবশ্যই রহস্য আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পেরেশান মানুষ, হুজুর আমার ছেলেটার বিয়ে হইতেছে না, আমার মেয়েটার বিয়ে হইতেছে না, অনেক শিক্ষিত মেয়ে, অনেক সুন্দরী মেয়ে, কিন্তু তার বিয়ে হয় না। বিয়ে হয় যদি বিয়ের আলাপ আসার পরে যখন এক পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় পাত্রপক্ষ অনীহা প্রকাশ করে। এটার কারণ কি? এটার অনেক কারণ রয়েছে। এটা দুইটা কারণে বিয়ে হয় না। একটা কারণ হইলো যদি ওই মেয়ের উপরে কোনো মানুষ মানে কি করিয়া থাকে, এই জাদু করে থাকে এই মেয়েটার উপরে, এই জাদুর প্রভাবে মেয়েটার বিয়ে হয় না। কোনো তান্ত্রিক যদি মেয়েটার উপরে জাদু করে থাকে, বা কোনো প্রেমিক বা কোনো পুরুষ যদি মেয়েটার উপরে অর্থাৎ বিয়ে না হওয়ার উদ্দেশ্যে জাদু করাইয়া থাকে, এই কারণে মেয়ের বিয়ে হয় না। আর আরেকটা কমন যে জিনিসটা হলো আশিক জিনের কারণে এই মেয়েটার বিয়ে হয় না। অর্থাৎ জিনটা চায় সব সময় মেয়েটাকে বিয়েটা না হইতে, অর্থাৎ ছেলেটাকে বিয়ে না হইতে। একটা ছেলের পিছনে আশিক জিন, মেয়ে আশিক জিন থাকে একটা ছেলের পিছনে, আর একটা মেয়ের পিছনে ছেলে আশিক জিন থাকে। ছেলে আশিক জিনের কাজ হইলো যখন বিয়ের পাত্ররা আসবে, বিয়ের পার্টি আসবে, তখন তাদের মধ্যে অনীহা তৈরি করে দিবে। অথবা এই মেয়ের চেহারা কালো হয়ে যাবে, বা তার চেহারার মধ্যে গুটিয়ে উঠে যাবে। অর্থাৎ এই মেয়ের কি করবে, এই মেয়েটা বিয়ের কথা শুনতেই পারবে না, বিয়ের কথা শুনলেই তার মেজাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ছেলেটা এমনকি ছেলেটার মধ্যে এমন অবস্থা হবে, বিয়ের কথা শুনতে পারে না। এই কারণে বিভিন্ন কারণে, দুইটা কারণে মানে বিয়ে না হওয়ার কারণে যে দুইটা, একটা হইলো জাদুর কারণে, আর একটা হইলো আশিক দিনের কারণে। ইনশাল্লাহ আশা করি আপনি আমার মানে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। যে এই রোগীর কি করতে পারে, আশিক দিনের উত্তরটা আমি এই একটু আগে দিয়েছি। আশিক দিন কাকে বলে? আশিক দিন বলা হয় একটা জিন আশিক হয়ে যায়, অর্থাৎ মানে তার প্রতি আশিক হয়ে যায়, প্রেমিক হয়ে যায়। আশিক আরবি শব্দ, অর্থাৎ প্রেমিক জিন যেটাকে বলে। জিন একটা মানুষের প্রতি প্রেমিক হইতে পারে, একটা মেয়ের প্রতি আশিক হইতে পারে। আশিক জিন যদি একটা মেয়ের প্রতি আশিক হয়ে যায়, তখন মেয়েটা একা একা সে বসা ভালো পায়, একা একা সে সবসময় থাকতে ভালোবাসে। অর্থাৎ কোনো মানুষের সাথে সে বসে না, কোনো মানুষের দ্বারা কাছে যাইতে চায় না, আর সবসময় নীরবতা সে পালন করে, সবসময় অল্প কথা বলে, আর সে সবসময় তার বিষণ্ণ মন থাকে। এটা হলো আশিক জিনের আলামত। অর্থাৎ সে একা একা পছন্দ করে। আর আশিক জিনের ক্ষতিগুলা কি? অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিগুলো হয়েছে আশিক জিন, ওরা তো আশিক হয়েছে একটা মেয়ের পিছনে, একটা মেয়েকে মেয়ের পিছনে আশিক হয়েছে, কারণ আছে এর মধ্যে। এই আশিক জিনগুলা কি করে, একটা মেয়ের সাথে মিলামিশা করে। আপনারা আমার কথা মাইন্ড করবেন না, কিন্তু প্রশ্ন যেহেতু চলে আসছে আমি উত্তরটা দিতে হয়। একটা মেয়ের সাথে স্বামী স্ত্রীর মতো সবসময় কি করে একটা আশিক জিন। এখন কথা হয়েছে এটা কি সবসময় অনুভব করা যায় না। কোনো মেয়ে দেখা যায় যে পেশেন্ট, সে সরাসরি অনুভব করতে পারে কে যেন তাকে ধরতেছে, আর কেউ অনুভব করবে না। আর কোনো পেশেন্ট দেখা যায় স্বপ্নের মধ্যে একটা নির্দিষ্ট ছেলের সাথে সে এগুলা করতে আছে। অর্থাৎ একটা স্বপ্নের মধ্যে সব সময় তার স্বপ্নদোষ যাকে বলে, একটা ছেলে তাকে ধরে বা কি করে স্বপ্নের মধ্যে সে এগুলা দেখতে থাকে। আর আশিক জিনের সবচেয়ে আরেকটা কমন এই যে ক্ষতিটা হয়েছে, সেটা হয়েছে এই মেয়েটা যখন ঘুম থেকে উঠবে বা মহিলাটা ঘুম থেকে উঠবে, মহিলাদের পিছনে আশিক জিন লেগে যায়।
তখন কি করে, সকালে উঠতে পারে না, তার সারাটা শরীর ভারী হয়ে যায়, শরীরের মধ্যে ব্যথা করে, অশান্তি লাগে, মাথার মধ্যে সবসময় ব্যথা করে। এই জন্য এই আশিক দিনের একটা লক্ষণ হয়েছে, সবসময় মাথা ব্যথা থাকবে, পেটে ব্যথা থাকবে, বুকে ব্যথা থাকবে, তারপরে গাড়ে ব্যথা থাকবে, সবসময় ব্যথা লেগেই আছে। ডাক্তারে যাওয়ার পরে ট্রিটমেন্ট যখন ডাক্তাররা দেয় তখন তার রোগ ধরা পড়ে না। এটাই হলো আশিক দিনের আলামত। আশা করি উত্তরটা পেয়েছে।